তোমরা মানো বা না মানো, এই বাটার গার্লিক এগ রেসিপিটা সহজ তো বটেই, এবং এই বানানোর সময় এত ইজিভাবে টেকনিকে দেখিয়েছি যে তোমরা দেখলে সহজেই বানাতে পারবে। ওয়েলকাম আমার রন্ধনশালায় তোমাদের এই পর্বটা দেখার জন্য। নিশ্চয়ই তোমাদের এই পর্বটা খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানিয়ে দিও। তো 5টা ডিম আমি এখানে ফাটিয়ে নিয়েছি। তোমাদের বেশি পরিমাণে লাগলে বেশি কিন্তু ডিম নিতেই পারো। দিয়ে দেব ডিমে পরিমাণ মতো নুন, গোলমরিচ আর চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে কিন্তু এটা ফেটাতে হবে, যেন কুসুমের কোনো দলা অংশ না থাকে। যত ভালো করে এটা কিন্তু ফেটাবে, এটা খুব ফ্লাফি হবে, খুব সফট হবে, এবং এটা খুব অনেকটা বড়ও হবে। আর তুমি যদি ভালো করে না ফাটাও কিন্তু বেশি পরিমাণে বড় হবে না। ব্যাস পুরো ফাটানো রেডি। এবার একটা প্যানে সাদা তেল দিয়ে দাও। তেলটা একটু গরম হলে এবারে সেই মিশ্রণটা ঢেলে দিতে হবে। গরম প্যান এবার দেওয়ার সাথে সাথে দেখবে তলা থেকে জমাট বাঁধতে শুরু করবে। এইভাবে একটু সরিয়ে সরিয়ে দিলে হবে, এক জায়গায় বেশি পরিমাণে জমাট বাঁধবে না, সম পরিমাণে কিন্তু হয়ে যাবে। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে এদিক থেকে সরিয়ে ওই দিকে, ওই দিক থেকে সরিয়ে এই দিকে, এইভাবে করে করে ডিমটা কিন্তু পুরোটাই জমাট করে নিতে হবে। এখন এখানে খুন্তি দিয়ে কোনো রকম কাটা ছেঁড়া করব না, শুধু ছড়িয়ে দেব, দিয়ে পুরোটা আমি জমাট বাঁধতে দেব। যখন দেখব পুরোপুরি প্রায় জমাট বাঁধা মতন হয়ে এসেছে, তখন আলতো হাতে ডিমটাকে এবার একটু উল্টে দেব। মানে পুরোটা যদি উল্টানো না যায়, তার হাফ কিছুটা অংশ এভাবে কিন্তু উল্টে দেব। ব্যাস, এবার এটা ছোট ছোট করে খুন্তির সাহায্যে পিস করে নেওয়ার পালা। এর পিসটা কিন্তু একটু তোমাদের যেমন ইচ্ছা, আমার তো মনে হয় খুব ছোট সাইজ না করে একটা মিডিয়াম সাইজের কেটে নিলেই কিন্তু ভালো হয়। আমি আশা করছি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না। কেটে কিন্তু আমার সব নেওয়া হয়ে গেছে। দেখো, এটা ভিতর থেকে যতটা সফট নরম সেভাবে কিন্তু বানিয়ে নিয়েছি, খুব কিন্তু কড়া এখানে করব না। ব্যাস হয়ে গেছে, এবারে নামিয়ে রেখে দেবো। আবারও একটা কড়া বসিয়ে দিয়ে তাতে কিন্তু দেব অল্প একটু সাদা তেল, তারপরে দেব বাটার। প্রথমেই বাটারটা দেব না, তাহলে বাটারটা কিন্তু জ্বলে যেতে পারে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে। যেই বাটারটা মেল্ট হয়ে যাবে সেই সময় এই 10-12টা মতো রসুনের কোয়া আমি কিমা করে দিয়ে দেব। ব্যাস, এবারে কিন্তু খুব হালকা হাতে এটা রোস্ট করতে হবে, খুব বেশি কিন্তু লাল করা যাবে না, সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। যেই হালকা একটা ব্রাউন ভাব এসে যাবে, সেই সময় একটা বাটিতে 1 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে মিশিয়ে সেইটা ওই যে আমি বাটারের রসুন ভেজে রেখেছি তার উপরে দিয়ে দেবো, দিয়ে হালকা একটু নেড়ে নেব। কিন্তু এটা ভাজলে, ময়দাটা ভাজলে এর সুগন্ধ একটা বার হবে, তখনই কিন্তু মনটা একদম ভরে যাবে যে হ্যাঁ, রান্নাটা কিন্তু খেতে খুব ভালো হবে। তখনই তোমরা বুঝতে পারবে এর যে ঘ্রাণটা না অসাধারণ লাগে, জাস্ট অসাধারণ। ব্যাস, ভাজা হয়ে গেছে। এবারে দেখো কি সুন্দর একটা ক্রিমি টেক্সচার, আর দেখতে কত অপূর্ব। এই সময় একটা 1 বাটি মতন আমি নর্মাল টেম্পারেচার দুধ দিয়ে দেব। দুধটা দিয়ে আবার একটু নাড়িয়ে দেব। তারপরে ওই বাটি ধোয়ায়, দুধের বাটিটা ধোয়ায় আবার একটু জলও কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি। তাতে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতন নুন। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে তারপরে কিন্তু ভালো করে আমি নাড়িয়ে দেব। সব যখন মিশে যাবে এবং হালকা একটু ফুটে ওঠার মতন ভাব হবে, কারণ এটা সহজেই কিন্তু খুব ভাগে জমে যাবে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে। এই সময় আবারও একটু বাটার কিন্তু দিয়ে দেবো। একটু বাটারের পরিমাণ একটু বেশিই দিতে হবে। আমি প্রথমে একেবারে সব বাটারটা দিইনি, মাঝে আবারও দিলাম, কারণ এর স্বাদটা যাতে বাটারের স্বাদটা ভালোভাবে পাই। এবারে যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দেওয়ার পালা। এই সময় একটু তাড়াতাড়ি করতে হবে, বেশি কিন্তু এখানে ফোটাবো না যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে। এই সময় লবণটা একটু টেস্ট করে নিয়ে, যদি আমার আর দিতে লাগবে না দেখে নিলাম। ব্যাস, দেখো কি সুন্দর একটা ক্রিমি ভাব হয়েছে, এবং দেখেই বুঝতে পারছো কত সুন্দর লোভনীয় হবে। ব্যাস, আমার কিন্তু রেডি একদম পরিবেশনের জন্য। তার আগে, পরিবেশন করার আগে এখানে একটু আমি
ধনে পাতা কিন্তু দিয়ে দেব। এই ধনে পাতা দিলে দেখতেও যেমন ভালো লাগবে আর খেতেও একটা খুব সুন্দর স্বাদ আসবে। ব্যাস, এবার নাড়িয়ে গ্যাসটা অফ করেই কিন্তু পরিবেশনের জন্য পুরোপুরি রেডি। এবার আমি একটা বাটিতে এটা নামিয়ে সার্ভ করে দিচ্ছি। দেখো কি অপূর্ব লাগছে না দেখতে। আমি এখানে একটা ডিম কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম, সেইটা একটু ওপর থেকে কিন্তু একটু গ্রেট করে দেবো। এতে খেতেও যেমন ভালো লাগবে আর দেখতে তো অসাধারণ। পোলাও কিংবা পরোটার সাথে কিন্তু জাস্ট জমে যাবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। টাটা।